देख ले तो के बदलाए दिन, बदलाए रात, बदलाए घुम সঙ্গে সময়। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মধুশ্রী ব্লগস। তো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো আমরা আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্যে। আমরা গেছিলাম একটা বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িটা হচ্ছে কি যে আমার পিসি শাশুড়ির ছেলের বিয়ে ছিল, তো একটু দূর সম্পর্কে, তো তাই চলে গেছিলাম। তোমাদের দাদা ভাই এসেছিলো নিতে আমাকে এই বাড়িতে। আসলাম বাপের বাড়িতে ছিলাম, অনেকদিনই বাপের বাড়িতে থাকা হয়েছে বাড়ি। আর হচ্ছে কি যে আমাকে বাপের বাড়ি থেকে নিতে চলে এসেছিলো, রেডি হয়ে ছিলাম। তারপরে যাচ্ছি এখন বিয়ে বাড়িতে। আর দেখো তোমাদের সাথে শেয়ার করছি বিয়ে বাড়িটা। তারপর তোমরা প্রথমটা দেখলে যে তোমাদের দাদা ভাই আর আমি একটু সিনেমার শর্ট নিচ্ছিলাম, দেখছিলাম একটু হেঁটে যে কেরাম লাগে। বাবা বললো চলো একটু ভিডিও করি, আমি তাই বললাম চলো চলো একটু করি। তারপরে যে বিয়ে বাড়িতে চলে এসেছি, চলে এসে তাও আমার শান্তি নেই। তাও দেখো একটা এইটা হচ্ছে একটা দিদিভাই হয়, আর একটা যা ছিল ওকে আবার গিয়ে সাজাতে হয়েছিল, আসলে সাজতে পারে না তাই। আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। তোমরা দেখতে থাকো ভিডিওটাকেও স্কিপ করবে না। তারপরে এই যে একটু সেলফি তুললাম সবাই মিলে, ব্লগ বানাচ্ছি তো ওদের সবার সাথে এই যে ভিডিও করছি। এই যে দেখো সবাই আছে, এই যে ননদরা যারা সবাই আছে। ওর লজ্জার মুখটা ঘুরিয়ে নিল। তারপরে এই যে ওরা সব রিলস বানাতে ব্যস্ত, তো আমি রিলস বানাইনি, আমার শরীরটা ভালো ছিল না তাই আমি রিলস বানাইনি, ভালো লাগছিল না। আর এই যা গরমের মধ্যে এইসব শাড়ি পরে এত গরম বিয়ে বাড়িতে। দেখো আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারবো যে কেমন গরম। তার মধ্যে বিয়েতে বসেছে, আমরা যখন গেছি তখন বিয়েটা স্টার্ট হয়ে গেছে, আমরা যখন ঢুকেছি তখনই বিয়ে স্টার্ট হয়ে গেছে। তখন মালা বদল আমাদের যেতে যেতে কি বলতো রাত্রি হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো, 9-10টার মতন, 9:30 10টার মতন বেজে গেছিলো। তো গিয়ে রাস্তা ভুলে গেছি, আসলে তো কোনোদিনও যাইনি, এই প্রথম ফার্স্ট গেছি। তো তাই হচ্ছে তোমাদের দাদাভাই চেনে, তো ও বলছে এই রাস্তাটা না ওই রাস্তা, আমরা আবার ভুল রাস্তা চলে গেছি আবার ব্যাক করে। আর তারপরে আমার কাকাকে ফোন করেছি, কাকা শ্বশুরকে ফোন করে তারপর আবার সোজা চলে গেছি। আর দেখো একটু বসছি এই গরমে, ফাঁকার তলে ওখানে একটু বসবো, ওই পাশে পাখা ছিল স্ট্যান্ড ফ্যান, তো ওখানে বসবো। লোকজন অনেক প্রচুর, বুঝতেই পারছো, তো একটু বসতে পারি না। তারপর একটু বাইরে ঘোরাফেরা করছিলাম, তো দাদা ভাইয়ের আমি কিছু ছবি তুলেছি। ছবি তোলার পরে তারপর লাস্টে গেলাম খেতে, যে চলো খেয়ে আসি। তারপর তোমার দাদা ভাই আর আমি একসাথে বসছিলাম, আর মামামের আগে খাওয়া হয়ে গেছিলো আমার শাশুড়ির সাথে। আসলে আমার মামাম, আমার শাশুড়ি আর আমার জামাই ছিল, ওরা তিনজনে একসাথে খেতে বসে পড়েছিল। তারপর এই যে আমার খাওয়ার ইয়ের সামনেই দাঁড়িয়েছিলাম। আসলে ওখানটায় একটা স্ট্যান্ড ফ্যান ছিল, এই যে হাওয়া খাচ্ছিলাম সবাই মিলে। আর মামাম এখানে নেই, ওই যেমন যা আবার যে হাই করছে। তো ওরা সবাই আমার মামাম খেয়ে ওরা চলে গেছে বাইরে, আর এই সবাই মিলে এখানে ফোন দেখছে। তারপর ওই দিকে দাদা ভাই দেখো দাঁড়িয়ে আছে ওখানে আসলে হাওয়া দিচ্ছিল খুব সুন্দর, তো স্ট্যান্ড ফ্যানের হাওয়াটা। তারপরে যে খেতে বসে পড়েছে, দেখো কী খাবার দিচ্ছে। আসলে কি বলতো জায়গাটা অনেকটাই ছোট ছিল, তো তাও ওই জন্য ওখানে কয়েকজন দাঁড়িয়েছিল, কয়েকজন বসেছিল। আর এই যে খাওয়ার টেবিলে সবাই মিলে দেখো বসে আছি, ওই যে সামনে সব আমাদের ফ্যামিলি। দেখো সবাই মিলে যে খাওয়া স্টার্ট হয়ে গেছে, ভাত, ডাল, আলুর চিপস, পটল চিংড়ি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, তারপরে হচ্ছে পান্তুয়া, এই ছিল। তারপর আইসক্রিম, আর হচ্ছে কি হজমোলা। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি একবারই ভাত নিয়েছিলাম, বেশি ভাত খেতে পারিনি, ভালো লাগছিল রাত্রে। বললাম তোমাদের যে এই গরম আর খাওয়া যাচ্ছিল, তাই অল্প একবার ভাত নিয়ে তারপর দেখো কতগুলো ভাত ফেলা গেছে। তো এই খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ আমরা হাত ধুয়ে বাইরে একটু বসেছিলাম। তারপর সবার খাওয়া দাওয়া হলো, তো আমরা সবাই বেরিয়ে পড়লাম। আর দেখো আমরা চলে যাচ্ছি রাত্রে। তারপরে যাওয়ার সময় গাড়িতে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কি বলবো, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল গরমে। তাও শান্তিতে একটু রাস্তায় ছিলাম ভালো। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসেই শুয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এসেও দেখি যে এখনো বিয়ে হচ্ছে, বিয়ে কমপ্লিট হয়নি। তারপরে এই যে আমরা বাইরে চলে আসলাম, ওদেরকে টাটা করে আমরা বাইরে চলে আসলাম। বাইরে এসে এই যে আমরা আইসক্রিমটা খাচ্ছি, খেতে খেতে তোমাদের দাদা ভাইকে বলছি এদিকে একটু তাকাও, ভিডিও করছি, ও ওদিকে দাঁড়িয়ে আছে। তারপরে এই যে মামা আমি আইসক্রিম খাচ্ছি। তারপরে আইসক্রিম খেতে খেতে গাড়িতে উঠে করে চলে আসলাম বাড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট সবাইকে।